নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওয় সবাইকে স্বাগত। আজ শেয়ার করব আলুর খাস্তা কচুরির রেসিপি। দোকান থেকে না কিনে বাড়িতে অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারো এই খাস্তার কচুরি। কিছু নিয়ম মেনে তৈরি করলে একদম পারফেক্ট দোকানের মতনই খাস্তার কচুরি তৈরি হবে। দেখে নাও তাহলে রেসিপিটা। প্রথমে ময়দাটা মেখে নেব। এখানে মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়েছি, ওজন হিসাবে 250 গ্রাম। দিলাম প্রথমে স্বাদ মতো নুন, তারপরে দেব ময়ান। ময়ানের মাপটা হলো যতটা ময়দা তার 4 ভাগের 1 ভাগ। 250 গ্রাম ময়দার জন্য 60 মিলিলিটার ময়ান দিতে হবে। এখানে আমি গাওয়া ঘি ময়ান হিসাবে দিয়েছি, তবে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো। ঘি দিয়ে ময়ান দিলে কচুরির টেস্টটা ভালো হয়। হাতে করে চিপে দেখে নিলাম ময়ানটা পারফেক্ট হয়েছে একদম। এবারে জল মিশিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে একটু নরম করে মাখতে হবে। আমরা রুটির ময়দা যেমন মাখি সচরাচর, তার থেকেও একটু বেশি নরম করে মাখতে হবে। দেখতে পাচ্ছ ময়দাটা কতটা নরম করে মেখেছি। এবারে এটাকে চাপা দিয়ে 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তার মধ্যে আমি আলুর পুরটা রেডি করে নেব। আলুর পুরটার জন্য প্রথমে 4 টুকরো আলুকে সেদ্ধ করে নিয়েছি। খোসা ছাড়িয়ে আলুটাকে গ্রেট করে নিলাম। তোমরা ম্যাশ করেও নিতে পারো। এবারে পুরের জন্য কড়াতে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা আদা এবং কিছুটা কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা যেমন ঝাল খাবে সেই আন্দাজে দেবে। 30-40 সেকেন্ড একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদটা দিলে রঙটা বেশ ভালো আসবে। মশলাটাকে তেলেতে একটু ভেজে নিয়ে এবারে দিয়ে দিলাম গ্রেট করা আলু সেদ্ধটা। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে বেশ কিছুটা সময় নিয়ে আলুটাকে ভাজতে হবে। আলুটাকে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আলুর ভেতরে যে জলীয় ভাবটা আছে সেটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে, তবে কচুরিটা ভাজার পরও অনেকক্ষণ পর্যন্ত খাস্তা থাকবে। আর আলুর ভেতরে যদি জলীয় ভাব থাকে তাহলে কচুরিটাকে নরম করে দেবে। দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো। বেশ 2 থেকে 3 মিনিট সময় লাগবে এই আলুটাকে ভাজতে। মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে দেখবে বেশ ভাজা ভাজা মতন হয়ে গেছে, জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। শেষকালে দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি। কসুরি মেথি ফ্লেভার যদি তোমরা পছন্দ না করো সেই জায়গায় ধনে পাতাও ব্যবহার করতে পারো। ভালো করে মিশিয়ে নিলাম। পুর একদম রেডি হয়ে গেছে। একটা পাত্রে ঢেলে পুরটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে তবেই কচুরিটা গড়ব। গরম অবস্থায় গড়লে কচুরি নরম হয়ে যেতে পারে। এবারে ময়দাটা 20 মিনিট মতন রেস্টে থাকার পর ভালো রকম সেট হয়ে গেছে। পুরটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ময়দাটা থেকে লেচি করে নিলাম। এখানে আমি লুচির থেকে একটু সাইজে বড় করে লেচিটা করেছি, তবে তোমরা কচুরির সাইজ যেরকম করতে চাইবে সেই আন্দাজে লেচিটা কাটবে। এবারে একটা লেচি নিয়ে দুটো হাতের সাহায্যে প্রথমে একটা বাটির শেপ করে নেব। হাতের সাহায্যে না করলে তোমরা ছোট করে একটু বেলে নিয়েও করতে পারো এটা। এবারে পুরটা থেকে 2 চামচ পুর দিয়ে ভালো করে মুখটাকে প্রথমে এঁটে দেব। মুখটা আটার সময় খেয়াল রাখতে হবে যেন একটুও ফাঁকা না থাকে। 4টে দিক ভালো করে এঁটে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে সিল করে দিলাম। এক্সট্রা যে ময়দাটা হয়েছে সেটাকে কেটে নিয়ে মুখটাকে মুড়ে দিলাম। এখন আমি কচুরিটা গড়বো না, জাস্ট পুরটা লেচিতে ভরে রাখলাম। যখন ভাজবো তার আগে কচুরিটাকে গড়ে নেব। এখানে আমি 2টো কচুরি বানাচ্ছি, বাকি ময়দাটা এবং পুরটা রেখে দেবো, পরে যখন প্রয়োজন হবে তখন গড়ে নিলেই চলবে। একইভাবে আরেকটার মধ্যেও পুর ভরে মুখটাকে খুব ভালো করে সিল করে দিলাম। মুখটাকে সিল করার সময় খেয়াল রাখবে যেন কোথাও না ফাঁকা থাকে। ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে এঁটে নিয়ে এক্সট্রা ময়দাটাকে বাদ দিয়ে দিলাম। 2টো লেচিতে আমার পুর ভরা হয়ে গেল। এবারে ভাজবার আগে একটা পুর ভরা লেচি নিয়ে 2টো হাতের তালুর সাহায্যে বা 2টো আঙুল দিয়েও চেপে চেপে একটু বড় করে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে। একটা কচুরি গড়া হয়ে গেল। এই খাস্তার কচুরি বেলবার প্রয়োজন হয় না, 2টো হাতের তালু দিয়ে চাপ দিলেই আস্তে আস্তে বড় হয়ে যায়। 2টোকেই গড়ে নিলাম। এইবারে ভাজবার জন্য বেশ কিছুটা সাদা তেল কড়াতে নিয়ে তেলটাকে খুব গরম করব না, সামান্য একটু গরম করে একটা কচুরিকে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমকে একদম লো করে দিয়ে বেশ কিছুটা সময় অপেক্ষা করব। কোনো রকম খুন্তি বা ছাঁচা কিছুই টাচ করব না। যতক্ষণ না ফুলে উঠছে কচুরিটা ততক্ষণ ওয়েট করতে হবে। দেখো অল্প একটু ফুলে উঠেছে। এইবারে আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এবং উল্টেও দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই থাকবে। দেখো আস্তে আস্তে 2 পিঠ বেশ সুন্দরভাবে ফুলে উঠছে। ওলট পালট করে একটু ভেজে নিয়ে এইবারে গ্যাসের ফ্লেমকে একটু মিডিয়াম টু হাইতে করে দিলাম, যাতে একটু লালচে হয়ে যায় রঙটা।
তবে প্রথমে একদমই করবে না, প্রথমে গ্যাসের ফ্লেম লোতে থাকবে। যখন কচুরিটা ভালোভাবে ফুলে যাবে তখন লালচে করার জন্য গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবে। তেলটাকে ভালো করে ছেঁকে নিয়ে তুলে নিলাম। একটা কচুরি ভাজা হয়ে গেল, একইভাবে আর একটাকেও ভেজে নিলাম। খুব সহজে কচুরিটা হয়ে গেছে। দেখো একটা ভেঙে তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর ফুলেছে এবং ভেতরে পুরটাও খুব সুন্দর হয়েছে এবং ভাজাটাও পরিষ্কার হয়েছে, কোথাও কোনো কাঁচা ভাব নেই। খুব সহজে এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, সুন্দর খাস্তার কচুরি তৈরি হয়ে যাবে। ধন্যবাদ।